বই পড়তে ভালোবাসেন কিন্তু পলান সরকারের নাম শোনেননি এমন বইপ্রেমী খুবই কম আছে। তিনি গড়ে তুলেছিলেন অভিনব এক শিক্ষা আন্দোলন। 2011 সালে সমাজসেবায় অবদানের জন্য পলান সরকার 21 পদক অর্জন করেন। চলুন জেনে নেওয়া যাক বইয়ের ভ্রাম্যমাণ পাঠাগার পলান সরকার সম্পর্কে অজানা সব তথ্য। বইপ্রেমী, বই পাগল বা শিশুদের বইদাদু যেই নামে ডাকা হোক, মানুষটির জন্মই হয়েছিল যেন জ্ঞানের আলো ছড়াবার জন্য। তিনি বিশ্বাস করতেন সবচেয়ে বড় দান হচ্ছে জ্ঞানদান। তাই তিনি পণ করেছিলেন যেটুকু পারবেন এই বড় দান বই আদান প্রদান করে যাবেন। নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পলান সরকার। বাবার মৃত্যুর পর তার নানা পলান সরকার ও তার মাকে রাজশাহীর বাঘাট থানার বাউসা গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসেন। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন পলান সরকার। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানলেও নিজের ছিল বই পড়ার তুমুল আগ্রহ। নিজের এই ভালো অভ্যাসটি ছড়িয়ে দিতে গড়ে তোলেন এই অভিনব পাঠাগার। ব্রিটিশ আমলেই তিনি যাত্রা দলে যোগ দিয়েছিলেন, ভাঁড়ের চরিত্রে অভিনয় করতেন। এমনকি তিনি আবার যাত্রার পাণ্ডুলিপি হাতে লিখে কপি করতেন। অন্যদিকে মঞ্চের পেছন থেকে অভিনেতা অভিনেত্রীদের সংলাপ বলে দিতেন। এভাবেই তার বই পড়ার নেশা জাগ্রত হয়। 1965 সালে বাউসা হারুনার রশিদ শাহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় 52% জমি দান করেছিলেন। পলান সরকার নিজে পড়াশোনা করতে না পারলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করার জন্য নিজের টাকায় বই কিনে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। আবার পড়া বই ফেরত নিয়ে নতুন বই দিয়ে আসতেন নিজেই। 2009 সালে স্থানীয় জেলা পরিষদ তার বাড়ির আঙিনায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করে দেন। মূলত বই পড়ার আনন্দটাকে শুধু পাঠাগার কেন্দ্রিক না রেখে একটু অন্যভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। 2019 সালে 1 মার্চ না ফেরার দেশে চলে যান পলান সরকার, কিন্তু এখনও তার পাঠাগার থেকে বই নিয়ে এলাকার তথা দেশের মানুষ আলোকিত হচ্ছে। ওদিকে 21 পদকের সঙ্গে যে অর্থ পেয়েছিলেন তা পলান সরকার নিজে ব্যবহার করেননি। সেই টাকা ব্যাংকের স্থানীয় আমানত হিসেবে রেখে দিয়েছেন। সেখান থেকে যে মুনাফা আসে তা তার পাঠাগারের কল্যাণে ব্যয় করা হয়। শারীরিকভাবে পৃথিবীতে না থাকলেও পলান সরকার যেন রয়েছে প্রতিটি বইয়ের মাঝে, পাঠকের হৃদয়ে। দেশ বিদেশের আলোচিত ব্যক্তিদের সম্পর্কে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারে সেজন্য এখনই শেয়ার করে দিন।